মুম্বাইয়ের একটা সাধারণ বর্ষার সকাল ছিল। ছোট্ট অর্জুন তার দিদিকে চা বানাতে সাহায্য করছিল। তার প্রিয় অংশ ছিল কেটলি, যা চা তৈরির ঠিক আগে জোরে শীষ দিতে শুরু করে। অর্জুন জানতে চাইল, কেন শীষ দেয়? বাষ্প ফুলে ওঠার দিকে তাকিয়ে অর্জুন জিজ্ঞাসা করলেন। দিদি চা নাড়তে নাড়তে ব্যাখ্যা করলেন, এটা পদার্থের অবস্থা এবং পর্যায় পরিবর্তনের কারণে হয়। কেটলির ভিতরে আমাদের কাছে জল থাকে, যা একটি তরল। আমরা যখন এটিকে গরম করি, তখন আমরা এর ক্ষুদ্র কণাগুলিকে, যাদের অণু বলা হয়, আরও শক্তি প্রদান করি। তারা দ্রুত থেকে দ্রুত গতিতে চলতে শুরু করে। অর্জুনের দিদি ক্রমবর্ধমান বাষ্পের দিকে ইঙ্গিত করলেন। যখন জল যথেষ্ট গরম হয়ে যায়, তার ফুটন্ত বিন্দুতে, তখন সেই তরল অণুগুলি এত বেশি শক্তি অর্জন করে যে তারা একে অপরের থেকে মুক্ত হয়ে গ্যাসে পরিণত হয়, যাকে আমরা বাষ্প বা জলীয় বাষ্প বলি। এটি তরল থেকে গ্যাসে পর্যায়ে পরিবর্তন। অর্জুন জিজ্ঞাসা করলেন, তাহলে বাষ্পই শীষ দেয়? দিদি বললেন, হ্যাঁ। জল যখন বাষ্পে পরিণত হয়, তখন এটি অনেক বেশি জায়গা দখল করে। বাষ্প কেটলির ভেতরে চাপ তৈরি করে। বাঁশিটি একটি ছোট খোলা অংশ দিয়ে তৈরি। যখন ভিতরে বাষ্পের চাপ খুব বেশি হয়ে যায়, তখন এটি উচ্চ গতিতে সেই ছোট খোলা অংশ দিয়ে প্রবেশ করে, যার ফলে বাঁশির শব্দ হয়। অর্জুন বাষ্পের নৃত্য দেখেছিলেন এবং জানতে চাইলেন, যদি এই বাষ্প ঠান্ডা হয়ে যায়, তাহলে বাষ্প আবার জলে পরিণত হয়। হ্যাঁ, তাই হয়। এটি গ্যাস থেকে তরলে ফিরে যাওয়ার আরেকটি পর্যায় পরিবর্তন, যাকে ঘনীভবন বলা হয়, দিদি নিশ্চিত করলেন। এ কারণেই আপনি কেটলির ঢাকনা বা ঠান্ডা কাঁচের উপর ছোট ছোট জলের ফোঁটা দেখতে পান। পদার্থবিদ্যা সর্বদা ঘটছে, এমনকি যখন আমরা চা তৈরি করি। অর্জুন তার চায়ে চুমুক দিলেন, বুঝতে পারলেন যে জল, বাষ্প এবং এমনকি বাঁশি, সবকিছুই পদার্থের রূপ পরিবর্তনের একটি আকর্ষণীয় নৃত্যের অংশ।